দেখেছো কত সুন্দরভাবে একজন দিদা কীর্তনে নাচ করলো। আর এই কীর্তনে কিন্তু আমরা সবাই মিলে অনেক অনেক মজা করেছি। আমরা পুরো বুনিয়াদপুরবাসী অনেক মজা করেছি এই কীর্তনে। আর এটা কোথায় বলো তো? এটা হচ্ছে তরুণ সংঘ, বুনিয়াদপুরের তরুণ সংঘ। এখানে তোমরা আগের ভিডিওতেই দেখেছো, এখানে অভিন্ন বৃন্দাবন গুন্ডিচা মন্দির তৈরি করা হয়েছিল। রথের সময় 9 দিন ব্যাপী ভগবান জগন্নাথ এখানেই ছিলেন। হরে কৃষ্ণ বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? ওয়ার্ল্ড অফ দেবলীনার আরো একটি ব্লগে তোমাদেরকে জানাই স্বাগত। এই ভিডিওতে তোমরা দেখতে পাবে ভগবানের পুষ্প অভিষেক এবং উল্টো রথযাত্রা। সবাই সঙ্গে থেকো। এখন আমরা আছি অভিন্ন বৃন্দাবন গুন্ডিচা মন্দির অর্থাৎ তরুণ সংঘের এই মাঠে। এখানে 9 দিন ব্যাপী ভগবান জগন্নাথ ছিলেন আমাদের সবার সাথে। আর এই 9 দিন ব্যাপী শ্রীধাম মায়াপুরের মতো এখানে কিন্তু সন্ধ্যা আরতিতে আমরা অনেক নৃত্য করেছি। আর শুধু সন্ধ্যা আরতি নয়, এখানে দুপুর 12টার সময় ভোগ আরতি হয়েছিল এবং তারপরেও তো অনেক মজা হয়েছিল, তোমরা তো দেখেছোই অনেক অনেক ভিডিওতে। আর তোমরা কারা কারা এখানে এসেছিলে একটু আমাকে কমেন্টে জানাও তো, তাহলে আমার খুব ভালো লাগবে। আর ভোগ আরতির পরে ভগবানের মহাপ্রসাদ টেস্টি টেস্টি, তোমরা কারা কারা গ্রহণ করেছো একটু আমাকে জানাও তো। তো চলো, এখন আমরা আছি পুষ্প অভিষেক অর্থাৎ উল্টো রথযাত্রা ঠিক আগের দিন ভগবান জগন্নাথকে পুষ্প দিয়ে আমরা অভিষেক করে থাকি। আর সেই জন্য দেখো ভক্তরা কত কত ফুল এনেছে, আর সেই ফুলটাই আমরা এখন সুন্দরভাবে ডেকোরেশন করে তারপরে ভগবানকে এখন অভিষেক করা হবে। আর দেখো পুরো তরুণ সংঘের মাঠ জুড়ে এত ভক্তের সমাগম হয়েছিল, আমাদের তো খুবই ভালো লেগেছে। তো চলো তোমরা একটু লাইভ দেখে নাও।
এখন পুষ্প অভিষেকের পরে ভগবানকে শৃঙ্গার করে দেওয়া হয়েছে। আর দেখো কত সুন্দর লাগছে না ভগবানকে, সাথে বলরাম এবং সুভদ্রা দেবীকেও দারুণ লাগছে। তো সেদিনের ভিডিও এখানেই শেষ এবং তারপরের দিন আমরা চলে এলাম, অর্থাৎ উল্টো রথযাত্রার দিন। সেদিন কিন্তু আমাদের মন খুবই খারাপ ছিল, কারণ দেখো ভগবানকে এখন বেদি থেকে নামিয়ে নিয়ে নাচতে নাচতে রথের ওপরে তোলা হবে। আর আমাদের কিন্তু মন খুবই খারাপ ছিল, কারণ তোমরা দেখেছো এই খানপুর থেকে আমরা এনেছিলাম কত নাচতে নাচতে আনন্দ করে করে। আর এখন সেই খানপুরেই আবার ফিরে যাবে রথ, আবারও 1 বছরের অপেক্ষা, তারপরে আবার ভগবান আসবেন এখানে। তো আমাদের বুনিয়াদপুরবাসীর কিন্তু মন খুবই খারাপ ছিল। জানি না খানপুরবাসীর কেমন লাগছিল। খানপুরবাসী সেরকম কিছু মনে হবে না, কারণ ওনারা তো নিয়ে যাচ্ছেন ভগবানকে ওনাদের ওখানে। খানপুরে কিন্তু ইসকনের একটি প্রচার কেন্দ্র রয়েছে। আর দেখো আমাদের চোখ মুখ কিন্তু পুরো ফুলে গেছে, কারণ আমরা কিন্তু অনেক কান্না করেছি। ঠিক যেমনভাবে যে মেয়ে বিদায় হয় না, ঠিক ওরকম একটি মুহূর্ত ছিল, খুবই কান্না পাচ্ছিল। আর এখানে দেখো মাতাজিরা এখন ভগবানের যাত্রার জন্য পথ ঝাড় দিয়ে দিচ্ছেন। আর সেই মুহূর্তটা ছিল কিন্তু খুবই কষ্টের আমাদের কাছে। আর হ্যাঁ, আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। সবাই সঙ্গে থেকো। এরই মধ্যে উল্টো রথযাত্রা কিন্তু শুরু হয়ে গেছে। আর তরুণ সংঘ থেকে বাস স্ট্যান্ড হয়ে আমরা চলে যাচ্ছি খানপুরের উদ্দেশ্যে। তো এখানে অনেক কীর্তন হচ্ছিল আর মাতাজিরা প্রায় এখন নৃত্য করতে শুরু করছেন। তো আমাদেরকেও বলছে যে তুমিও এসো নৃত্য করো, কিন্তু আমার কেন জানি না মানে ভেতর থেকে না এত কষ্ট হচ্ছিল, মানে নৃত্যটা আসছিল না কেমন যেন। তো এখানে মাতাজিরা দেখো সবাই নৃত্য করছে, ওনাদের কারো কারো বাড়ি বুনিয়াদপুরে, কারো কারো বাড়ি খানপুরে। শুধু তাই নয়, আরো অনেক অনেক জায়গা থেকেও কিন্তু মাতাজিরা এসেছিলেন। আর দেখো সবাই কত সুন্দরভাবে সেজে গুজে আছে না। হ্যাঁ, আমাদের কিন্তু মায়াপুরের ডিভোটিরা সাজতে কিন্তু খুব ভালোই পারে। আর এত সুন্দরভাবে গোপী ড্রেস আর এই গোপী শাড়িগুলো না দেখতে ভীষণ সুন্দর লাগে, আমার তো খুবই ভালো লাগে। তোমাদের কেমন লাগে একটু আমাকে জানাও কমেন্টে। তো তোমরা তো আগের ভিডিওতে দেখেছোই যে সোজা রথের দিন কিন্তু আমরা 10 কিলোমিটার হেঁটে আমরা এসেছিলাম বুনিয়াদপুরে। তো সেরকমই আমরা কিন্তু যাইনি, আমরা কিছুটা দূর গিয়েই আবার চলে এসেছি। আর আমাদের মধ্যে একজন ডিভোটির সেদিন ছিল বার্থডে, আর সে কিন্তু আমাদেরকে এরকম সিঙ্গারা প্রসাদ এবং চপ প্রসাদ দিয়ে পার্টি দিয়েছিল। আর আমরা এখন আছি এসডি অফিসের সামনে, যে সুন্দর একটি পার্ক আছে সেখানটাতেই আমরা সবাই মিলে আছি। তো আমরা এখন সবাই মিলে একটু সিঙ্গারা চপ আর ফ্রুটি দিয়ে পার্টি করব। ও সাথে তো ছিল জিলিপি, জিলিপি ছাড়া আবার রথের মেলা হয় নাকি। আর সেই জন্যই কিন্তু আমরা সবাই মিলে এখন একটু আড্ডা দিচ্ছি। হ্যাঁ, মনটা একটু খারাপ ছিল, দেখো সবারই মনটা খুবই খারাপ, আর তবুও তার মধ্যে থেকে একটু আনন্দ নেওয়া। যাই হোক, তোমাদের কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আর আমার চ্যানেলকে যারা যারা সাবস্ক্রাইব করেছো তোমাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। এভাবেই আমার পাশে থেকো। আর সাথে কিন্তু ফেসবুকেও আমাকে ফলো করে দিও। এই যে আমাদের খাওয়া দাওয়া, এটা কি ব্লগ নাকি? এখানে স্পন্সর করেছে